আসসালামু আলাইকুম। আমি এখন করবো পুঁই শাকের বিচি ভাজি। খুবই সহজ একটা রান্না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। যারা পুঁই শাকের বিচি খান তারা তো জানেনই এটা কত মজার, আর যারা খান না একবার এইভাবে রান্না করে দেখেন, বারবার খাইতে মন চাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পুঁই শাকের বিচিগুলা নিয়ে নিছি, কয়টা সিম, একটু আলু, নতুন আলু আর একটু বেগুন। প্রথমে আমি সরিষার তেল এখানে গরম করে আলুগুলাকে একটু ভেজে নিব। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আলুগুলাকে হালকা একটু ভেজে নিব। আলুটা আমি মাঝারির থেকে একটু নিচের আছে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিলাম, যাতে মোটামুটিভাবে 60-70% সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিচ্ছি একটা শুকনা মরিচ আমি একটু ভেঙে রাখছি, আধা চা চামচ আস্ত জিরা আর 4-5টা কাঁচা মরিচ, আধা চা চামচের মতো জিরার গুঁড়া। এটাকে একটু নাড়াচাড়া করে নিই কয়েক সেকেন্ড, 20-25 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি এই সবজিগুলোকে দিয়ে দেবো সব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ। এখন এইটাকে একটু ভেজে নিব, মাঝারির থেকে একটু নিচে আছে ভাজতেছি আমি। সবজিগুলো যে পানি ছাড়বে তার মধ্যে যাতে এটা সিদ্ধ হয়ে যায়, একটু নাড়াচাড়া করে মিশাই নেই। ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব, প্রায় 2 টেবিল চামচের মতো। খুব একটা পানি দেওয়ার দরকার নাই, সবজি বাকি পানিটুকু ছাড়বে। এখন এটাকে আমি ঢেকে মাঝারি আঁচের থেকে একটু নিচে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি জাল দিব, কয়েকবার নেড়ে চেড়ে দিব, উল্টা পাল্টা দিব, সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 7-8 মিনিট নেড়ে চেড়ে ভাজলাম, বেগুন আলু সবই সিদ্ধ হয়ে গেছে, পানি টানিও শুকায় গেছে। এখন এটাকে মিনিট 2 আমি একটু খোলা অবস্থায় একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা একটু পোড়া পোড়া হইলে খাইতে একটু ভালো লাগে আর কি, ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। একটু রেখে রেখে নাড়বো যাতে একটু পোড়া পোড়া টাইপের হয় আর কি, কোনো না কোনো দিকে একটু বাদামি হয়ে যায়। এখন চুলার জালটা হাইয়ে রেখে এভাবে রাখবো আধা মিনিট 1 মিনিট। নিচের দিকটা একটু পোড়া পোড়া লাগলে উল্টায় দিব, এরকম বাদ 2 করলে আমার হয়ে যাবে। প্রায় 40-45 সেকেন্ড রাখলাম, একটু উল্টায় দিয়ে দেখি সুন্দর একটা পোড়া গন্ধ আসতেছে, এই যে একটু বাদামি বাদামি দাগ লাগতেছে। এরকম উল্টায় আরেকবার রেখে আমি এটাকে চুলাটা বন্ধ করে দিব। আরো আধা মিনিটের মতো রাখলাম, চুলাটা বন্ধ করে দিই। হালকা হালকা বাদামি, দেখেন বেগুন টেগুন বাদামি দাগ লেগে গেছে। এখন আমি গরমা গরম আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই। খুব সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। এখন আমি আপনাদের এটা গরমা গরম পরিবেশন করে দেখাই। এখন আমি এটা আপনাদের গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পুঁই শাকের বিচি ভাজি, সাথে আর একটু সবজি দিয়ে দিলাম। যারা পুঁই শাকের বিচি খান তারা তো জানেনই এটা কতখানি মজার, আর যারা খান না এইভাবে একবার ভাজি করে দেখেন, একবার খাইলে বারবার খাইতে মন চাবে। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবে, একদম সহজে ঝটপট হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।